ওই যে চেয়ারম্যানের বউ আসতে আছে, নির্বাচনে যাইতে চাও? হলা পিছা রেডি। এই লোকটা যে টাকাগুলো ছিটাইবে কাদের জন্য ছিটাইবে? জনগণের জন্য। তুই আর আমি কি? পিন্টু মিন্টু। ওরে পিন্টু মিন্টু আমাদের প্রপার নেম, আমাদের কমন নেম হইলো আমরা জনগণ। আমরা আসলে একটা এনজিওতে আছি, জমি জমা নিয়ে যারা সমস্যায় পড়ে সেই সব ভিকটিমদের জন্যই আমরা কাজ করি। আমরা যখন জানতে পারছি যে আপনারা ভিকটিম, যখন বুঝতে পারছি যে আমরা আপনাদের জমি জমা লইয়া এক ধরনের উদ্বেগের মধ্যে পড়ে গেছে, তখন এই জিনিসটা তো কন্ট্রোল করার একটা দায়িত্ব আমাদের উপর পড়ে যায়। আমরা কিন্তু চেষ্টা করলেও অবহেলা কি করতে পারবো না। তো আমি আবার সঙ্গে সঙ্গে কি করলাম, বসকে কল করলাম। বসকে বললাম যে বস, টু গার্ল ইজ ভিকটিম। বস সঙ্গে সঙ্গে বললো ঝাঁপাই পারো, যেভাবে পারো এদেরকে তোমাদের কি উদ্ধার করতে হবে। এখন আমরা যেখানে আসছি সেই জায়গা থেকে যেভাবেই পারি আমাদের চেষ্টাটা হয়েছে আপনাদের উদ্ধার করা। কিচ্ছু করার নাই। বাস্তবিক অর্থে এখন যে পরিস্থিতি দাঁড়াইছে তাতে আপনারা কুচ্চেল্লাহান যতই মোড়ামুড়ি করেন তাতে কিন্তু কোনো লাভ কি হবে না। কারণ আমাদের সংস্থার কাছে আপনারা এখন আমাদের পবিত্র কি মেহমান। হ্যাঁ, আপনারা আমাদের আওতার মধ্যে চলে আসছেন। ভিআইপি কেবিনে তো কোনোদিন থাই নাই। এসব আন্দাজে কথা কবি না। আপনাদের যে আমরা ইনভাইট করতেছি আপনাদের কেবিনে নিয়ে যাব, নিয়ে যে শুধু সবাই রাখবো বিষয় কিন্তু তা না। আমাদের মূল উদ্দেশ্য হইতেছে আপনাদের একটা ইন্টারভিউ রেকর্ড করা এবং সেই ইন্টারভিউ ইংরেজিতে ট্রান্সলেশন হবে। সেটা আমি করব, কারণ আমি ইংরেজিতে ভালো। আমার বাবা হেডমাস্টার ছিলেন। এবং ওই ট্রান্সলেশন করা ইংরেজি আবার বিদেশ চলে যায়, সেখান থেকে তখন আমাদের এখানে আবার ফান্ড কি চলে আসবে। বুঝতে পারছেন? এখন আপনারা নিজেরা বিবেচনা করিয়ে দেখেন যাবেন কি যাবেন না। তবে আমার মনে হয় যাওয়াটাই উত্তম। না, আমরা যাব না। মিস্টার মিন্টু, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের বসকে ফোন দেন, ফোন দিয়ে বলেন বস, আমরা তো প্রাণপণ চেষ্টা করছি জাপাইয়ে পড়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই এটাকে অ্যালাউ করতে আসে না। তারা রাজি না। আমরা যতই হেল্প করার চেষ্টা করি তারা চাইতে আসে না। এখন আমাদের কিছু করার নাই। সরি, বলেন। তাদের এত বড় ক্ষতি করব? আপনি বুঝতে আছেন না, আপনি তাদেরকে কি পাটিতে শোয়াইতে চাইতে আছে। তারা কি করতে আছে, গইরে গিয়া মাটিতে চলিয়ে যাইতে আছে। আপনার আমার কিছু করার আছে? শোনেন, এখন অসুবিধা নাই, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করবেন। আমাদের মুশকিলটা হয়েছে কি, একটা চাকরির মধ্যে আছি তো, যখন জিনিসটা জেনে ফেলেছি যে আপনাদের এই প্রবলেম, এখন আর আমাদের উপায় নাই। আমরা অস্থির হয়ে গেছি। হ্যাঁ, অনেক অস্থিরতার মধ্যে আমরা পড়ে গেছি। কি করব, ওই যে আওতায় চলে আসছেন তো অসুবিধা নাই। ফাইনালি আপনারা যেটা বলবেন সেটাই। তা আমাদের হয়েছে কি, আমরা কেবিনে আছি, ভিআইপি কেবিনে। ভিআইপি কেবিনের এলাকায় ঢুকে যে কোনো লোককে, আব্দুল সালাম নামে একটা ছেলে আছে, তাকে জিজ্ঞাসা করবেন যে গ্রিন হাউস কোনটা, দেখাই দেবে। মানে সেটা যদি আপনাদের ইচ্ছা হয়। আপনারা এখন যান। আপনাকে উঠতে বলছে সে, ওঠেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। এই যে লুক এট মি, মালিক এইখানে বসার, আপনি এখানে ঠক ঠক করতে আছেন। হোয়াট ইজ দ্য ম্যাটার? সরি, আপনাকে আমি লক্ষ্য করিনি। আমার স্যার সাহেব আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম।
না মানে আমার স্যার সাহেব আপনার সাক্ষাৎ প্রার্থী। এই লঞ্চে স্যার কে ডাহু? আমার স্যার, তিনি অপেক্ষা করছেন গ্রিন হাউস ভিআইপি কেবিন। ভিআইপি রুম গ্রিন হাউস। ইয়েস। ভিআইপি রুম না, চলেন। না মানে বিষয়টা হচ্ছে, স্যার আপনার সাথে ভাইজান আপনার সঙ্গে পরিচিত হইয়া আমার আসলে কি বলবো, আমি ধন্য। আমি কিন্তু ভাইজান আপনাকে পর্যবেক্ষণ করছি ওই যে সময় ওই যে নেতাদের ঠ্যাং ছাড়াইয়া মানে উনি যে সিঁড়ির থেকে পড়ে গেলেন, তখন আপনার যে ভোকাল, আপনার যে কণ্ঠস্বর, সেখান থেকেই কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি ভবিষ্যৎ নেতা। ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন। তো যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, মূলত আমরা তো সার্ভে নিয়ে কাজ করি, আমাদের অফিস হইতে আছে গানিপপ গানিপাপড়ি। ও নির্বাচনী পর্যবেক্ষণ দল, মানে আমাদের সংক্ষেপে অফিসের নাম সে বলছে। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হইল, ভাইয়ের ফিল কীরকম? ক্লিয়ার। ও গুড, ক্লিয়ার হইলে তো ভালো। অপোজিশন বাইরে যদি ক্লিয়ার হয়, অপোজিশনের অবস্থা কি বোঝেন না আপনি? ওকে, ধন্যবাদ। তা ভাই বলতে চাইছিলাম যে আমরা যেহেতু মানে একই ফিল্ডে কাজ করি, আপনিও নির্বাচন নিয়ে কাজ করতে আছেন আর আমরা তো আসছে 12 মাসে নির্বাচন নিয়েই কাজ করি, সেক্ষেত্রে নিজেদের মধ্যে একটা বুঝপড়া থাকলে কিন্তু ভালো হয়। বুঝপড়া হয়ে গেছে, পাইয়ে গেছি। ভাই একটু সেল নাম্বারটা বলবেন আপনার? মোবাইল 3টা কাল নদীর মধ্যে ফালাই দিছি, নতুন সিম নিয়েছি, ওর নাম্বার মুখস্থ না করে দিব। আচ্ছা ভাই, প্রিয় খাদ্য কি বলতে পারবেন? মানুষের পর্যায়ে পড়ে না গো। আগে তো বললাম বচ্ছে ওরে কিন্তু মাহিবে ছাইজে আনতে গেলে হইবে না, ভালো বসে বুঝছস। ব্যবহারটা করলো কি? আসেন 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 আসেন, চলে আসেন। এখন আপনাদের কাছে আমার লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা হইল, আপনারা তো জমি জমা সম্পর্কে যা বলছেন আমরা বিশ্বাস করছি, সেটা খুবই স্বাভাবিক। আপনারা মিথ্যে কথা কেন বলবেন? কিন্তু আমাদের তো লড়তে হইবে একটা আইনের ভিত্তিতে। সেই ক্ষেত্রে পর্চা টর্চা ইত্যাদি যা আছে, কাগজপাতি, এগুলো কি সব ঠিক আছে? জি, কাগজপত্র তো ঠিকই আছে, দরকার হইলে তহসিল অফিসে গিয়া খবর লইবেন। গুড গুড, এটা ভালো বলছেন আপনি। তোর কোশ্চেন শেষ? আমার লাস্ট কোশ্চেন। ম্যাডামের বোন হুসনা বেগম কি অবিবাহিতা? এটা কোন ধরনের কোশ্চেন করলি তুই? তুই যে পিলে বলছো যে আমার লাস্ট কোশ্চেন, আমি তো মনে করছি যে কোশ্চেন করিয়েই তুই মরিয়ে যাবি, এটা তোর জীবনের শেষ প্রশ্ন। কিন্তু তুই প্রশ্নটা করলি কি? আমরা কি কোনো পারিবারিক বিষয় নিয়ে এখানে বসছি? আমরা এখানে আসছি একটা পেশাদারি মনোভাব নিয়ে। কি পেশাদারি মনোভাব নিয়ে আমরা এখানে আসছি? আমরা পেশাদারি প্রশ্ন করব, সেখানে তুই বিবাহ হয়েছে কি হয় নাই তা দিয়ে আমাদের কোনো দরকার আছে? বায়োডাটা লাগবে না, প্রফেশনাল কোশ্চেন। ওহো, তার বায়োডাটা যখন জমা দেবে তখনই তো আমরা বুঝতে পারবো। আর সবচেয়ে বড় কথা, কোশ্চেন করা লাগে, বেটা কোশ্চেন করা লাগে। হ্যাঁ, দেখলে বোঝা যায় না? এই যে ম্যাডামের দিকে আমি যখন শুধু চোখ খুললিয়া একটু চাইছি ম্যাডামের দিকে, ম্যাডামের ছবিটা যেখানে দেখছি সে সময় আমি বুঝছি যে ইম্পসিবল, তার বিবাহ হইতেই পারে না, আর ওনার সম্ভব না, মানে হইলেও পরে হবে। জি, আমরা ডিউটির তো নাইছি তো ক্লান্ত, ঘুমাবো। এই যে কিন্তু এতক্ষণ পরে একটা জ্ঞানের কথা আপনি বলছেন। সারা রাত চললে যাইতো আড্ডা মারতে মারতে, ক্লান্ত আমরাও। তাহলে ঘুমের ব্যবস্থা করতে হয়। শোনেন, আপনারা তাই এই খাটের উপর ঘুমান, আর আমরা কি করবো? ফ্লোরিং করি। হ্যাঁ, ফ্লোরিং করবো। টয়লেট দে আমাকে, দুষ্টামি করে। আমাকে টয়লেট দে, আমি একটু ফ্রেশ হবো। টয়লেট না, দুষ্টামি করবো কিসের জন্য? মানে আমি অবস্থা বলছো যে কি করতে আছে? তুমি এত দুষ্টু কিসের জন্য আমি বললাম।
ঘুমাইবো পিসাইড দে পিটাইয়া আইসা দিয়ে ঢাইকা ধরছি চল গেলো আই বললাম নাই লাগাই দিছে তুই বাইরে লিখিস না আমি তো বুঝি না এবার রাখা হয়তো ড্রেস সেক্স করবে টেনশনের কিছু নাই বাইরে ঘুমানো নাই আয় একটু বল মনে হয় খাল গাড়ি ঘুমাই গেল মনে হয় ঘুমিস এই এরকম আস্তে করে কিন্তু মিডিয়া যদি আমরা সেটি বলাইছি আমরা বলতে পারি না খোলে আস্তে কোপ দিয়ে দিচ্ছি যেখানে কোপ দিচ্ছে টায়ার পাই নাই আমরা রক্ত করতে আছি তুই বাইরে লিখেন তুই শক্তি দেয় চিল্লাবি দে ঘুমিয়ে বেরোস নাক ডাকতে আছে আরে ধর চিল্লানি দে এত বেড়াচ্ছি তো লেখা হইবে না আমার কোনো মা শিখরাও গা কি সমস্যা কি খাতির তো তুই বেশি করছো ছোট ছেলের লোকে খাতির তুই করো না বেশি এবং কি তোর বাপ হ্যাঁ ও বাপ তুই মোর পোলা পোলা আল্লাহ ভয় করে কি মোর পোলার যদি মোষ থাকতো খারাপ উপর ত্যায্য করতাম এই জিনিসটা ভাবছেন ছিলেন এই কোনো ঠিক কাজ করছিলেন আপনারা চুপ ওটা চাইলে ভালো লাগে না একদম ঘাট থেকে আগে ফেলে তুমি মানুষ ছিলেন তুই সতীশ নেয়া তো কি না ভাই কি বিষয় কি আপনি হঠাৎ করিয়া বারুদের লাহান জ্বললে উঠলেন কি সমস্যা কি হ্যাঁ ভারত চলবে না আপনি যে রহমান মাস্টারের কথা বললেন মালিকের সাথে রহমান মাস্টারের কথা হয়েছে তিনি বলছেন এই ধরনের কোনো বুকিং হয় নাই আপনাদেরকে সে চিনেও না বলে কি তো গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি ভাই আসলে এই বুকিং দেয় নাই কথা বলবেন নেন কথা বলেন তার সঙ্গে কথা বলার কোনো রুচি নেই আমার সে যে কাজটা করছে শোনেন আমরা মানুষকে বিশ্বাস করি আপনি বলছেন বিশ্বাস করছি এখন নেক্সট আপনি কি বলবেন সেটা বলেন খাবার খাইছেন 2300 টাকা আর রুম ভাড়া 4000 টাকা জানেন তো অনেক বেশি হ্যাঁ জানি সেটা কিন্তু আমরা তো এখানে উঠছি মনে করেন রাত্রির দুহারে মানে অ্যাবাউট আপনি ধরতে পারেন 1টার সময় তো কি তার আগে তো ওই ছেলেমেয়ে দুটি এখানে থাকছে তারপর তারা এখান থেকে চলে গেছে তা আমরা যেহেতু উঠছি দুপুর রাইতে সেক্ষেত্রে তো 50% লেস হওয়া উচিত 50% লেস করে দেন কোনোদিন শুনছেন কেবিনের ভাড়া 50% লেস হয় সকালবেলা কেবিনের ভাড়া পাই টু পাই আমাকে বুঝাই দিয়ে যাবেন ঠিক আছে ভাই অসুবিধা নাই ওই ছেলেমেয়ে দুইটারে আপনি আইনে এই রুমে ঢুকাই দেন আমরা থাকবো না ফাইজলেও পাইছেন না দুইজন ঘুমন্ত মানুষকে এই রুম থেকে নিয়ে অন্য রুমে দিলাম হ্যাঁ ঘুমাই পড়লো আবার এই কাঁচা ঘুম ভাঙাইয়া আবার আগে এই রুমে নিয়ে আসুন এটা মস্কারি নাকি লঞ্চ উঠে ঘেরা অন্যায় করছে মনে হয় তারা এখনো ঘুমায় নাই চুপ করেন মিয়া ভাই টাই দিয়েন না শিখরেন না আপনি এত জোরে যে শিখ করে দেয় না তো মাথায় তাল্লুয়া গরম হয়ে যাবে তাল্লুয়া গরম হইলে চুল পটিয়ে যায় যে কয়টা আছে ওগুলো থাকবে না আপনার সমস্যা তো বাড়া আমরা দিমু আনে চিন্তা করেন না ও ভালো কথা কারণ ওই রুমের মধ্যে আপনি যে সারপোকা পালতে আছেন সেইতে যে কামড়াইছে সেই বাবদ কি কোনো পেমেন্ট করতে হইবে আপনারা বলেন নতুন করে ফাইজলামি শুরু করছেন না আপনারা রুম ভাড়া আনছেন রুমে থাকবেন না সবাই থাকবেন এটা আপনাদের ব্যাপার সকালবেলা আমার পাই টু পাই বুঝাই দিয়ে যাবেন মন থাকে যাবে থাকলাম না তারপরে রুমের ভাড়া দিতে হবে এটা কি ধরনের সকালে বুঝবো মানে ঘুমা
না তাদের না। হ্যাঁ, যা ঠিক মতো উঠে দে। আরে যা তাড়াতাড়ি। আসেন ভাই আসেন। গাড়ি রেডি আসেন। আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। মানে ওনার সঙ্গে পরিচয় হয়েছে ভাই, আপনার সঙ্গে তো পরিচয় হয় নাই, তবে আপনারা কিন্তু আমরা বিশেষ মান্য করি। আমরা এই ভিআইপি রুমেই ছিলাম, কিন্তু ওই সারা রাত্রির এসিডে এত কর্কর সাউন্ড করছে ভাই সময় কম আছে। আচ্ছা 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 ভিতরে শুইতে পারি নেই। আমরা আবার ভিআইপি রুম ছাড়া থাকতে পারি এই টাইপেন্দার লোকটা জন্মের ভাও, চেহারাও বল। আর আবার চলে গেছে নি। যাই হোক, আমরা তো একটা রাত্র একসঙ্গে বেশ চমৎকার সময় কাটাইছি, আর ভালো লেগেছে। অবশ্যই। অত্যন্ত ভালো লেগেছে। আর ওই ঠিকানা সব তো নেওয়াই আছে, আর কোনো সমস্যা নাই। আর তাহলে কি বলবো এখন, আমরা তাইলে যার যার রাস্তায় চলে যাই। আমরা তাদের সাথে যাব না? আউগারি কথাবার্তা বলবা না, সমস্যা আছে, আউগারি কথাবার্তা বলবা না। আর ওই যে আপনাদের জমি জমা নিয়ে যে উদ্যোগের কথা বলছেন, সেটা সমস্যা নাই, ওটা আমরা দেখবো, সলভ করে দেবো। ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে ধন্যবাদ, আমরা আসি। নাম্বার সেভ করা আছে, কল দিব। আচ্ছা, তাদের সাথে গেলে হইতো না? তোমার আব্বুরা লঞ্চের সামনে খাড়াই হয়েছে। কেবিনের ভাড়া কত? 4,000। আর খাইছস কত? 2300। 6,300 টাকা দিতে পারবি? ফ্যামিলির লোক দিয়ে খুব মিডিয়া করে কথা হলে ফোন নম্বর লেওয়া আছে, ফোন নম্বর লেওয়া আছে, কিছু টাকা রাখতে দিতি। বেটা পলাইতে হইবে, বাগদি পলান দিতে হইবে, যে কোনো সময় আইবে টাকা লাগিয়া। তুই গেলে যা, নাহলে আমি গেলাম। ভাইয়া, আপনাদের এলাকার নির্বাচনের অবস্থা কি বলতে আছে? মাস্টার তো ভালো মানুষ, সবাই তারে পছন্দ করে, কিন্তু মন্ডলের তো আবার টাকা পয়সা আছে, যেভাবে পরিচালনা চালাইতেছে বলা যায় না কি হয়, দেখি। কিন্তু ধরে না ভাই মনে হয় ঘুম ভাঙে না, এই মেকানিক সেকানিক টাইপের লোকজন বোঝেন না, কত রাত পর্যন্ত কাজ করছে আর ঘুমাইতেছে কি, আজ আমি দেখতে আছি। আমি এত কিছু বসতে চাই না, 5 মিনিটের মধ্যে মেকানিক এনে গাড়ি ঠিক কর। ভাই 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, এই গাড়ি ঠিক করিয়া আপনার এলাকায় নিয়ে যাবো, যে সাইপে গেছে। আর ওই মেকানিক কিভাবে ফোন বন্ধ করে ঘুমায়, আমি এলাকায় কিভাবে থাকে দেখতে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। চিনতে পারেন না আমাকে? ওই যে আপনি যে কেবিনে ছিলেন লঞ্চে, ভিআইপি কেবিন, আমরাও তো উল্টো পাশের ভিআইপি কেবিনে ছিলাম। নামার সময় দেখা হইলো না, তো কি সমস্যা কি? না না কিছু না, কিছু সমস্যা কিছু না, আপনারা যান কাজে কামে যান। গাড়ি ডিস্টার্ব। বিরাট সমস্যা। ইঞ্জিনে ডিস্টার্ব। ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি একটু দেখবো। না না দেখা লাগবে না, মেকানিক আমি ফোন দিতে আসি, অসুবিধা নেই। আপনি কি মেকানিক? না, অত দূর পৌঁছাইতে পারি নাই, কিন্তু আমি ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর একটা সেমি কোর্স করছিলাম। আমি ভর্তি হয়েছিলাম, 3 দিন কোর্স করে পালাইছি। ওই কালিঝুলির মধ্যে কাজ করতে ভালো লাগে না। গাড়ি কথাবার্তা কেন বলো, দেখবো। দেখেন দেখেন দেখি। দেখা লাগবে না, আমি মোটরসাইকেলে যাই, বুঝছেন, আমি মোটরসাইকেলে দেখি, যদি না ধরে ফোন, মোটরসাইকেলে আমি লইয়া মানে বাড়ির দুটাই লইয়া মানে। এই দেখি। না 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 না। এই কইলি যে মেকানিক, কি বুঝলি? সব বুঝিয়ে লাগছে। কি বুঝছস? বুঝছি, এই কাজ আমি জীবনেও পারবো না।